হাই, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেকেই রয়েছেন যারা বিজনেস করেন বা যারা দিনমজুর রয়েছেন বা আদার্স কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের মধ্যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা চায় একটা সিকিউর জায়গায় প্রতিদিন 100 টাকা, 200 টাকা বা 500 টাকা করে ইনভেস্ট করবে, বা প্রতি মাসে 1000, 2000, 3000 টাকা করে ইনভেস্ট করবে। তো তাদের কাছে এরকম একটা সিকিউর অপশন চায় যেখানে ইনভেস্ট করে তারা একটা ভালো রিটার্নও পাবে, আমার তার সঙ্গে তাদের কোনো রিস্কও থাকবে না। এই যে মিউচুয়াল ফান্ড বলুন বা অন্যান্য স্কিমে যেখানে টাকা আপ অ্যান্ড ডাউন করে, মানে আপনি যদি 100 টাকা রাখেন সেটা 50 টাকাও হতে পারে, আবার 120 টাকাও হতে পারে। কিন্তু অনেকে এরা চায় না, কারণ নিজের জমানো অ্যামাউন্টও কমে যাবে সেটা দেখলে সবার মধ্যে একটা কেমন যেন ফিল হয় যে এত কষ্ট করে আমি টাকাটা ইনকাম করলাম, সেটা কমে গেল। তাই এমন একটা স্কিমের ব্যাপারে আজকে আলোচনা করব যেখানে আপনি প্রতিদিন বা প্রতি মাসে ইনভেস্ট করতে পারবেন, রিটার্ন ভালো পাবেন। এছাড়াও আপনারা একটা সিকিউর জায়গায় ইনভেস্ট করবেন যেখানে আপনার টাকা নিয়ে কোনো ভয় নেই। স্কিমটি রয়েছে পোস্ট অফিসের আরডি স্কিম, মানে হলো রিকোয়ারিং ডিপোজিট স্কিম। এবার এই রিকোয়ারিং ডিপোজিটে আপনি প্রতিদিন জমাতে পারেন বা প্রতি মাসে কিভাবে জমাবেন সেই নিয়ে আলোচনা করব। বর্তমানে নিয়মের অনেক পরিবর্তন আনা হয়েছে, সেগুলো নিয়েও জানবো। এছাড়াও আমি ক্যালকুলেশন দেখাবো, 500 হোক, 1000 হোক, 2000, 3000, 4000, 5000 টাকা ইনভেস্ট যদি আপনি করেন তাহলে কত টাকা অবধি ম্যাচুরিটিতে রিটার্ন পেতে পারেন, বা অন্যান্য কোনো ব্যাংকের থেকে আপনার এই রিটার্ন বেস্ট কিনা, অন্যান্য ব্যাংকের আরডি থেকে। সব কিছু আজকে এই স্কিমের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। কারা কারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন? অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আপনাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং দ্বিতীয় আপনারা যে কেউ অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আপনি চাইলে মাইনার অ্যাকাউন্টও কিন্তু এই আরডিতে ওপেন করাতে পারবেন। ডকুমেন্টসের কথা যদি বলি তাহলে আপনাদেরকে আধার কার্ড নিয়ে যেতে হবে, তার সঙ্গে আপনাদের কিন্তু প্যান কার্ড নিয়ে যেতে হবে। এছাড়া যদি আদার্স কোনো ডকুমেন্টস থাকে, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড, সেগুলো আপনি নিয়ে যেতে পারেন। ইমেল আইডি, ফটো এবং কত টাকা ডিপোজিট করছেন প্রতি মাসে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। ডিপোজিটের কথা যদি আমরা বলি তাহলে আপনারা ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা তত টাকা ডিপোজিট করতে পারেন। মিনিমাম আপনারা 100 টাকা থেকে ডিপোজিট শুরু করতে পারেন। শুধু মনে রাখবেন এখানে কোনো বয়সের ক্রাইটেরিয়া নেই, আপনার বয়স 20 হোক বা 80, আপনারা সবাই আরডি স্কিমে কিন্তু ইনভেস্ট করতে পারবেন। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাদেরকে বুঝতে হবে, সেটা হলো প্রসেস টু ডিপোজিট। হ্যাঁ, এখানে যখন আপনারা ডিপোজিট করবেন তার কিছু একটা প্রসেস রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে ডিপোজিট করতে হবে, এবং তার জন্য আপনারা অনেক সময় বেনিফিটও পাবেন, আবার লোকসানও আপনাদেরকে নিতে হবে। কীরকম সেটা আগে আমরা জানি। আপনারা যদি কোনো মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করান তাহলে আপনাদেরকে 1 থেকে 15 তারিখের মধ্যেই টাকা জমা দিতে হবে প্রতি মাসে মাসে। আবার যদি আপনারা 15 থেকে মানে 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বা 31 তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করান তাহলে প্রতি মাসের 16 থেকে 31 তারিখের মধ্যে আপনাকে প্রতি মাসে মাসে টাকা জমা দিতে হবে। এটাই কিন্তু নিয়ম। যেরকম একটা এক্সাম্পল যদি দিই, আপনি মনে করুন কোনো মাসের 7 তারিখে আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, তাহলে আপনার যে হিসেবটা থাকবে সেটা হলো 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাকে প্রতি মাসে টাকা দিতে হবে। আবার যদি আপনি 27, 28 বা 21, 22 তারিখে অ্যাকাউন্ট ওপেন করিয়ে থাকেন তাহলে আপনার হিসাবটা হবে মাসের 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, বা 30 মাস হলে 30 তারিখের মধ্যে আপনাকে প্রতি মাসে টাকা জমা দিতে হবে। এই জিনিসটা অনেকেই ভুল করে, তার জন্য আপনাদেরকে ফাইন দিতে হবে। প্রতি 100 টাকায় আপনাকে 1 টাকা ফাইন দিতে হবে, তার মানে 1000 টাকায় আপনাকে 10 টাকা ফাইন দিতে হবে। এবার এই ভুলটা বেশিরভাগ লোকই করে, যেই কারণে পোস্ট অফিসে আরডিকে অনেকে পছন্দ করে না। দেখুন, আমি একটা কথা আপনাদের বলতে চাই, যদি আপনারা পোস্ট অফিসে আরডি করাতে চান, কারণ অন্যান্য ব্যাংকের থেকে ইন্টারেস্ট রেট ভালো দিচ্ছে আমার পার্টিকুলার মনে হয়, তাহলে আপনারা কিন্তু একটা এজেন্টের মাধ্যমে করাতে পারেন। সেই ক্ষেত্রে আপনি সেম ইন্টারেস্ট পাবেন, এবং তার সঙ্গে আপনার যে টাকার এই ব্যাপারটা যে আপনাকে সময় মতো টাকা দিতে হবে সেটা ভুলে যাওয়ার ব্যাপারও আপনার কোনো ব্যাপার নেই, কারণ আপনি ভুলে গেলেও কোনো অসুবিধা নেই। তারা ঠিক টাইমে আসবে, আপনার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে পোস্ট অফিসে জমা দেবে এবং আপনাকে একটা স্লিপও দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো ভয় নেই। তাহলে আপনি চাইলে কিন্তু আপনি পোস্ট অফিসের এজেন্ট যারা রয়েছে তাদের দিয়ে ওই আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। আমি আমার কোনো ভিডিওতেই বলি না পোস্ট অফিসের এজেন্ট দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করান, কিন্তু আমি আরডির ক্ষেত্রে কিন্তু সবসময় এই কথাটাই বলি, কারণ তাতে আপনাদেরই অনেক সুবিধা হবে। এরপর যে ব্যাপারটা আপনাদেরকে জানতে হবে সেটা হলো ম্যাচুরিটি। এখানে আপনারা দুইভাবে ম্যাচুরিটি করতে পারেন। মনে করুন আপনার টাকা ম্যাচুরিটি হওয়ার আগে আপনার টাকার দরকার পড়লো, তো সেই ক্ষেত্রে আপনি প্রি ম্যাচুরিটি করাবেন। সেটা আপনি দুভাবে করাতে পারেন। প্রি ম্যাচুরিটি আপনি মনে করুন প্রতি মাসে মাসে টাকা জমা দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি 1 বছর অবধি টাকা জমা দিয়ে ফেলেছেন, তারপর যদি আপনার টাকার দরকার পড়ে তাহলে আপনি 50% লোন নিতে পারবেন। হ্যাঁ, আপনার আরডি অ্যাকাউন্ট থেকে আপনি লোনও নিতে পারবেন। 50% লোন আপনি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন, কিন্তু তার 1 বছর মিনিমাম টাকা আপনাকে জমাতেই হবে, তার আগে আপনি কিন্তু লোন নিতে পারবেন না। মানে আপনি যদি 1 লক্ষ টাকা জমান তাহলে আপনি 50,000 টাকার লোন নিতে পারবেন। আর যদি আপনি 3 বছর
বছর অবধি অ্যাকাউন্টটিকে কন্টিনিউ করেন, প্রতি মাসে মাসে টাকা জমা দিয়ে যান এবং 3 বছর পরে গিয়ে যদি আপনার টাকার দরকার পড়ে, তখন আপনি কিন্তু সেক্ষেত্রে কোনো পেনাল্টি ছাড়া টাকা উইথড্র করাতে পারবেন, প্রি ম্যাচুরিটি করাতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট দেওয়া হবে, যেটা হলো 4% পোস্ট অফিসে চলছে, অন্যান্য ব্যাংকে আরও কম রয়েছে। আমরা একটা কম্পেয়ার ভিডিও বানিয়েছি যে অন্যান্য ব্যাংকে ভালো না পোস্ট অফিস ভালো, সেই ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই ভিডিও শেষে সেটাও দেখে নিতে পারেন। তাহলে এখান থেকে এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেল যে আপনারা যদি 3 বছরের পরে আরডি অ্যাকাউন্ট থেকে প্রি ম্যাচুরিটি করান বা উইথড্র করান, পেনাল্টি নেবে না, সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট দিবে। তাহলে আপনি 3 বছর থেকে 5 বছরের মধ্যে যে কোনো দিন উইথড্র করান না কেন বা প্রি ম্যাচুরিটি করান না কেন, সেভিংস অ্যাকাউন্টেরই ইন্টারেস্ট রেট পাবেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে এখানে তাহলে অ্যাকাউন্টটি কত দিনের বা আমরা কত দিনের জন্য ডিপোজিট করব। 5 বছরের জন্য ডিপোজিট করতে হবে, প্রতি মাসে মাসে আমাদেরকে ডিপোজিট করতে হবে এবং 5 বছরের জন্য ডিপোজিট করতে হবে। আপনারা এখান থেকে নমিনি ফেসিলিটি পাবেন, একজন বা দুজনকে নমিনিও রাখতে পারবেন। ট্যাক্সের বেনিফিট আপনারা কিন্তু এখান থেকে কোনোভাবেই পাবেন না। চলুন তাহলে এবার আমরা ক্যালকুলেশন দেখি যে আপনারা যদি ইনভেস্ট করে থাকেন এই আরডি স্কিমে, তাহলে কত টাকা অবধি আপনারা রিটার্ন পেতে পারেন এবং ইন্টারেস্ট রেট কী দিচ্ছে। প্রতিটি জিনিস এবং ক্যালকুলেশন পুরো ভালোভাবে দেখি, যেখানে আপনি 500 হোক, 1000 হোক বা 2000, বা যদি আপনারা একবারে পুরো মাসের টাকা বা পুরো বছরের টাকা জমা দেন, তাহলে কি কি ফেসিলিটি পেতে পারেন। চলুন এবারে আমরা জানবো আরেকটি জিনিস, সেটা হলো অ্যাডভান্স ডিপোজিট। এবার এটার ব্যাপারে না জানলে কিন্তু আপনাদেরই লস হবে। প্রতি মাসে 500 টাকা করে জমা করলে 6 মাসের টাকা যদি একবারে দেন, তাহলে আপনাকে একবারে 3000 টাকা জমা দিতে হবে। মনে করুন আপনি প্রতি মাসে 500 টাকা করে জমা দেন আরডিতে, এবার 6 মাসের টাকা আপনি একবারে জমা দিতে চাচ্ছেন, সেটা দিতে পারবেন, 3000 টাকা একবারে জমা দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আপনি 10 টাকা ছাড় পাবেন, মানে আপনার অ্যাকাউন্টে 3010 টাকা জমা হবে। তাহলে বুঝতে পারলেন এখানে একটা বেনিফিট আপনি পাবেন। সেরকমভাবে আপনার যদি মনে হয় যে আপনি 12 মাসের টাকা একবারে জমা দেবেন, সেটাও করতে পারেন। তাহলে প্রতি মাসে আপনার আরডি কত টাকা ছিল? 500 টাকার, আপনি 12 মাসের টাকা একবারে জমা দিলেন, তাহলে কত হলো? 6000 টাকা হলো। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বেনিফিট পাবেন। এবার এটা কাদের লাভ? যারা মনে রাখতে পারে না যে আমাকে মাসের কত তারিখে টাকা দিতে হবে, তাই অনেক ক্ষেত্রে অনেকে কি করে, একবারে 12 মাসের টাকা দিয়ে দেয়, একবারে 6 মাসের টাকা দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে এই স্কিমে এরকম ব্যাপারটা কিন্তু রয়েছে। এবার চলুন জানি যে এই 12 মাসের টাকা যদি আপনি একবারে দেন, ম্যাক্সিমাম আপনি কত টাকা লাভ করতে পারবেন। তাহলে আপনি পারবেন 40 টাকা লাভ, মানে 6040 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এবারে আপনারা বলতে পারেন 2 বছরের টাকা একবারে দিলে, 2 বছরের টাকা একবারে দিলেও আপনি ওই 40 টাকাই পাবেন এক্সট্রা, এর থেকে বেশি টাকা কিন্তু আপনি পাবেন না। মানে ম্যাক্সিমাম 40 টাকা আপনি এখান থেকে বেনিফিট পেতে পারেন এবং মিনিমাম 10 টাকা আপনি এখান থেকে বেনিফিট পেতে পারেন। তাহলে অ্যাডভান্স ডিপোজিটেও কিন্তু পোস্ট অফিসে এই ব্যাপারটি রয়েছে, যেটা অন্যান্য ব্যাংকে কোথাও কিন্তু এরকম আপনি পাবেন না। এবার আসি ক্যালকুলেশন। প্রতি মাসে মাসে 500 টাকা করে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেটা কত? 60 মাস, মানে 5 বছর অবধি আপনাকে টাকা দিতে হবে। তাহলে আপনি 30,000 টাকা ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী 5682 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তাহলে টোটাল যে অ্যামাউন্টটি দাঁড়াবে ম্যাচুরিটিতে আপনি পাবেন 35,682 টাকা। এই ইন্টারেস্ট মানে এই যে আরডির ইন্টারেস্ট রেট হলো 6.7%। এরপর 500-র বদলে যদি আপনি 1000 টাকা ইনভেস্ট করেন প্রতি মাসে মাসে, তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটি দাঁড়াবে সেটা হলো 60,000 টাকা। তাহলে ইন্টারেস্ট রেট 6.7 একটু আগে বলেছি, তাহলে 11,365 টাকা আপনারা 5 বছরে ইনকাম করতে পারবেন। তাহলে টোটাল যে অ্যামাউন্টটি দাঁড়াবে সেটা হলো 71,365 টাকা। হ্যাঁ, আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 5 বছর পরে গিয়ে 71,365 টাকা। একের বদলে যদি আপনি 2000 টাকা করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করেন, তাহলে আপনারা যে ইনভেস্টমেন্টটা করবেন এই 60 মাসে বা 5 বছরে, সেটা হলো 1,20,000 টাকা। আপনি যে ইন্টারেস্ট ইনকাম করতে পারবেন 22,731 টাকা। টোটাল যে অ্যামাউন্টটি দাঁড়াবে সেটা হলো 1,42,731 টাকা। মানে এটা আপনি 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। তার মানে বুঝতেই পারছেন যে 1,20,000 টাকা ইনভেস্ট করে 22,731 টাকা আপনারা রিটার্ন পেতে পারেন, তাও আবার একদম সিকিওর। এবার যদি আপনারা 3000 টাকা করে ইনভেস্ট করেন, তাহলে 1,80,000 টাকা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে। সেই ক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট রেট রয়েছে 6.7%, মানে 34,097 টাকা আপনি ইনকাম করতে পারবেন 5 বছরে। এবং টোটাল যে অ্যামাউন্টটি দাঁড়াবে 5 বছর পরে রিটার্ন পাবেন 2,14,097 টাকা। এটা আপনি 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। আবার যদি আপনি 5,000 টাকা করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনার যে ডিপোজিট অ্যামাউন্ট দাঁড়াবে সেটা হলো 3 লক্ষ টাকা। আপনার যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা হলো 6.7%, তাহলে 56,829 টাকা আপনি ইনকাম করতে পারবেন। টোটাল যে অ্যামাউন্টটি দাঁড়াবে সেটা হলো 3,56,829 টাকা।
তার মানে আপনি এখান থেকে বুঝতে পারলেন যে আপনি কত টাকা ইনভেস্ট করছেন 5 বছরে। 5,000 টাকা করে ইনভেস্ট করলে 3 লক্ষ টাকা, এবং আপনার ইনকাম কত? আপনার ইনকাম হচ্ছে কিন্তু 56,829 টাকা। এবার এখানে একটা কথা রয়েছে, আপনি এটা কিন্তু মাসে মাসেও দিতে পারেন। আবার অনেকে স্কিম রয়েছে যেখানে আপনি প্রতিদিন 100 টাকা করে 200 টাকা করে জমা দিতে পারেন, এবং আপনার কাছ থেকে যে টাকা নিয়ে যাবে এজেন্ট, সে কিন্তু গিয়ে মাসে একবারে জমা দিবে। এইভাবেও হয়। আবার যদি আপনি 7,000 টাকা করে প্রতি মাসে মাসে ইনভেস্ট করেন, আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে সেটা হলো 4,20,000 টাকা। আপনি যে ইনকাম করতে পারবেন সেটা হলো 79,560 টাকা। টোটাল যে অ্যামাউন্টটি দাঁড়াবে সেটা হলো 4,99,560 টাকা। তাহলে এখান থেকেও আপনি বুঝতে পারছেন 7-এর বদলে আপনি 8,000, 9,000, 10,000 বা তারও বেশি টাকাও ইনভেস্ট করতে পারেন। এবার এখান থেকে আপনারা নিজেরা ভেবে নিন, আপনাদের ব্যবসা হোক বা নিজেদের সেভিংসের জন্য পোস্ট অফিসের আরডি সবথেকে বেশি দেয়, কারণ অন্যান্য ব্যাংক 6.5% বা 6.3% আরডিতে ইন্টারেস্ট রেট দিয়ে থাকে। আমরা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথা বলি তাহলে দেয় 6.5%। তাহলে এখান থেকে আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে পোস্ট অফিসে সবথেকে বেশি বেনিফিট পাওয়া যায় আরডিতে। তার সঙ্গে আবার আদার্স বেনিফিটও কিন্তু রয়েছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই আরডিতে আপনারা ইনভেস্ট করতে চান, বা আরডি সম্পর্কে বা আদার্স কোনো স্কিম সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে। সেখানে গিয়ে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনারা কিন্তু ক্লিক করে অনেক ইনফরমেশন জানতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, নানান ধরনের ফাইন্যান্সের ব্যাপারে আমরা আপডেট দিয়ে থাকি। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে।